মক্কার গভর্নর নবীজিকে সালাম জানাইলেন। আমার নবীজি বললেন, আরে মক্কার গভর্নর, কেন তুমি আব্দুর রহমান জামিকে বন্দী করলে? আব্দুর রহমান জামিকে কেন তুমি অ্যারেস্ট করে জেলখানায় দিলে? মক্কার গভর্নর কয়, নবী গো, ও নবী, আপনি বলছেন তাকে মদিনায় যাইতে বাধা দেওয়ার জন্য। যাকে মদিনায় যাওয়ার পারমিশন আপনি দিচ্ছেন না, যাকে মদিনায় ঢুকতে আপনি নবী অনুমতি দিচ্ছেন না। আমি মক্কার গভর্নর মনে মনে ভাবলাম, যাকে নবী মদিনায় যাইতে দেয় না, লোকটা বড় দোষী হবে, লোকটা বড় পাপী হবে, লোকটা বড় গুনাহগার হবে, লোকটা বড় জালেম হবে, লোকটা বড় জুলুমকারী হবে। নবী গো, আমি তাকে পাপী মনে করে, জালেম মনে করে, গুনাহগার মনে করে, সন্ত্রাস মনে করে আমি তাকে জেলখানায় বন্দী করে দিলাম। নবী আমার ডাক দেয়া কয়, রে মক্কার গভর্নর, আব্দুর রহমান জামি দোষী নয়, আব্দুর রহমান জামি গুনাহগার নয়, আব্দুর রহমান জামি কোনো জালেম নয়। আব্দুর রহমান জামি আমি নবীর এমন এক পাগল, আমি নবীর এমন এক আশেক। আব্দুর রহমান জামি যেই কাসিদা টুকুন লিখেছে, যেই নাটখানা লিখেছে, ওই নাটটা যাইয়া যদি আমার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় পাঠ করত, আমি নবী রওজা মুবারকের মধ্যে শুয়ে থাকতে পারতাম না। রওজা থেকে উঠে আব্দুর রহমান জামির সঙ্গে দেখা দিতে হয়তো। একদিন নয়, 2 দিন নয়, এশারের নামাজের পর 3 দিন আমি দেখলাম আমার দয়াল নবী আমার খুজরায় এসে আমাকে ডাক দিয়ে বলেন, রে মক্কার গভর্নর, আব্দুর রহমান জামি নামে একটা লোক আমার মদিনায় আসতে চায়, এই লোকটা যেন আমার মদিনাতে ঢুকতে না পারে, তুমি তাকে বারণ করো, বাধা সৃষ্টি করো। সুবহানাল্লাহ বলুন। মক্কার গভর্নর আমার নবীর এই হুকুম পাইয়া তাকে অ্যারেস্ট করে ফেললেন, বন্দী করে ফেললেন। পুলিশ বাহিনী কই, তাইলে আবার ছেড়ে দিচ্ছেন, কারণ কি? মক্কার গভর্নর বলেন, রে পুলিশ বাহিনী, শোনো, তোমরা শোনো, আমি যখন আজকে রাত্রের বেলা এশারের নামাজ পড়ে আমি ঘুমাইতে গেলাম, ঘুমের ঘরে দেখি আমার দয়াল নবী আমার ঘরে এসে আবার হাজির। আশিকের মনের খবর আমার নবী জানে কি জানে না? সবাই বলুন, জানে কি জানে না? আজকের এই মাহফিলে আমরা যারা বসে আছি, কোন নিয়তে বসে আছি, এটার খবর আমার নবী জানে কি জানে না? আমার নবীর নাচ শুনে আশিকদের সঙ্গে নবী দেখা দেয়। আমিও যখন মদিনায় যাই, রওজা মুবারকে যাই, সব সময় একটা নাচ শরীফ রওজার সামনে দাঁড়ায় পাঠ করার চেষ্টা করি। একটাই উদ্দেশ্য, দুনিয়ার যত জায়গায় নবীর শান বলি, মনটা দূর থেকে কেমন কেমন লাগে যেন। আর যদি নবীর সামনে দাঁড়ায়, যদি নবীর সামনে দাঁড়ায় যদি নবীর নাম বলতে পারে, আর আমার নবীর দরবারে এই নাচ যদি কবুল হয়ে যায়, একটা নাচের দ্বারাই আমার জীবন ধন্য হয়ে যাবে। মিশরের একজন কবি ছিল, অনেক বড় বুজুর্গ আলেমে দ্বীন ছিল, যার নাম ছিল আল্লামা শরফুদ্দীন বুসরি। শরফুদ্দীন বুসরি নবীর শান লিখত, নবীর কাসিদা লিখত, নবীর তারিফ করত, নবীর গুণ কীর্তন করত। হঠাৎ করে তিনি অসুস্থ, বলতে পারে না, লিখতেও পারে না, প্যারালাইসিস। প্যারালাইসিস বুঝেন তো? হাত অচল, পা অচল, জবান বন্ধ হয়ে গেল, হাত দিয়ে লিখতে পারে না। ঘুমের ঘরে শুইয়া শুইয়া আমার নবীর কাসিদা মনে মনে পাঠ করে। হাত বান্দা যায়, পাও বান্দা যায়, দেহ বান্দা যায়, কিন্তু একটা প্রেমিকের মন বান্দা যায় না। ঘুমের ঘরে অসুস্থ মানুষ, নিজে নিজে দাঁড়াইতে পারে না, হাঁটতেও পারে না,
নিজে নিজে লিখতেও পারে না, শুইয়া শুইয়া নবীর নামের কাসিদা লিখেছেন। কাসিদার মধ্যে এই একটা উত্তম কাসিদা, ওই কাসিদার মধ্যে যে কাসিদার লাইনটা সর্বোত্তম, ওই কাসিদার লাইনটা হলো এমন ভাবে তিনি লিখেছেন, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়াল মুকতাহামি। এই কাসিদাটুকুন বারে বারে পড়ে, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়াল মুকতাহামি। এই কাসিদা পড়তে পড়তে ঘুমায় গেলেন। ঘুমের ঘরে দেখে আমার দয়াল নবী তার ঘরে হাজির। নবী হলো রওজায়। আল্লামা শরফুদ্দীন বসুরির বাড়ি হইল মিশরে, নবী মদিনায়, আর আশেক হইল মিশরে। আশেকের মনে কি আছে না না আছে, আশেকের মনের বাসনা, মনের তামান্না আমার নবী বুঝে কি বুঝে না। আল্লামা শরফুদ্দীন বসরি অসুস্থ, দাঁড়াইতে পারে না। তিনি দেখেন হঠাৎ করে তার ঘরটা নূরে নূরান্বিত, আলোতে আলোকিত হয়ে গেল। নজর করে দেখে নূরের একজন মানুষ তার ঘরে। সুবহানাল্লাহ বলুন। নূরের মানুষটা শরফুদ্দীন বসরিকে ডাক দেয়া, কয় শরফুদ্দীন রে, ও শরফুদ্দীন, আর বৈশা রইলা কেন, আর শুয়া রইলা কেন, তুমি দাঁড়ায়া যাও, আমি তোমার প্রাণের নবী তোমার ঘরে হাজির। আল্লামা শরফুদ্দীন বসরি বাবা, এই কাহিনী যারা মাদ্রাসায় লেখাপড়া করেছে, আলেম শ্রেণীতে, কিতাবুল আদব আরবি সাহিত্যের মধ্যে সেই কাসিদাটুকুন তুলে ধরেছে। ওই কাসিদার খবর জানে না পৃথিবীতে এমন কোনো আলেম নাই, আলেম নাই যদি মাদ্রাসায় পয়রা থাকে। আবার অনেকে আলেম আছে শুরুতে, কিন্তু হাকিকতে আলেম না, মাদ্রাসার দুয়ারও গেছে না, এমন আলেম আছে কি নাই? মাদ্রাসার দুয়ারেও, মাদ্রাসার বারান্দায়ও যায় নাই। ওই লোকটাকে এলেমের খবর দিলে সেই এলেমের খবর বলতে পারবে না, কিতাবের খবর বলতে পারবে না। যারা মাদ্রাসায় পড়েছে, যারা মাদ্রাসায় পড়ায়, তারা কিতাবের খবর জানে। কিতাবে আলেম বাবা কম পাইবেন, তুতা পাখি বেশি পাওয়া যায়। তুতা পাখি বুঝে, একজনের কাছ থেকে শূন্য যে আরেকজন কথা কইডারে বলা হয় তুতা পাখি। আমার ভাইরা, আল্লামা শরফুদ্দীন বসরি আমার দয়াল নবীজিকে দেখে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলুন। তিনি অসুস্থ, খালি পায়ে খালি মাথায় দাঁড়ায় গেলেন। নবীজি ডাক দিয়া কয়, শরফুদ্দীন বসরি রে, ঘুমাইবার পূর্বে যে কাসিদাটুকুন পাঠ করেছিলা, ওই কাসিদা তুমি পাঠ করো। আমি রাসূল তোমার ঘরে তোমার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার কাসিদা শুনবো। শরফুদ্দীন বসরি কাসিদা পাঠ করা শুরু করলেন। আমার নবীজির নূরের শরীর মোবারকে এমনই একখানা চাদর, নূরের একখান চাদর গায়ে দিয়া মিশরে শরফুদ্দীন বসরির ঘরে আসলেন। নবী কিন্তু রওজায়, শরফুদ্দীন বসরির ঘরে নবী এসে মিশরে হাজির হয়ে গেল। একখানা এমনই চাদর নবীজির গায়ে ছিল। নবীজির শরীর মোবারক থেকে চাদরখানা আল্লামা শরফুদ্দীন বসরিকে দিয়া কয়ে, যা যা, তুই যেই কাসিদা শোনাইলে, ওই কাসিদার দ্বারা আমি নবী এত খুশি হয়ে গেলাম, এত সন্তুষ্ট হয়ে গেলাম, আমি নবী তোরে এই চাদরখানা দিয়া গেলাম। শরফুদ্দীন বসরি বলে, আমি ঘুম থেকে উঠে দেখি আমার নবীজির চাদর মোবারক আমার গায়ে। সুবহানাল্লাহ বলুন। আরব দেশে চাদরকে বুরদা বলা হয়, বুরদা বলা হয়, বুরদা। যারা সৌদি আরব যান বা সৌদি আরব থাকেন তারা বুঝতে পারেন, আরবি ভাষায় চাদরকে বুরদা বলা হয়। আমার নবীর চাদর মোবারক যখন শরফুদ্দীন বসরির গায়ে দেখতে পাইলেন, শরফুদ্দীন বসরি বলেন, আমার নবীজির
চাদর মুবারক আমার গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি শরফুদ্দিন বসুরি সাথে সাথে সুস্থ হয়ে গেলাম। শরফুদ্দিন বসুরি বলেন, তখন থেকে আমার এই কাসিদার নাম রেখে দিলাম কাসিদায়ে বুরদা। কাসিদায়ে বুরদা কবিতার নাম, এই কাসিদার নাম রাখলেন চাদর। সুবহানাল্লাহ বলুন না। আমার ভাইয়েরা, বলতেছিলাম নবীর নাত বলে যদি নবীর চাদর পায়, নবীজির কাসিদা বলে যদি নবীর দিদার পায়, আজকের এই লালপুরে যারা আমরা বসে বসে নবীর শান শুনবো, নবীর শান বলবো, নবীর গান বলবো, আমরা ও নবীর দিদার পাইতে পারে কি পারে না? এই জন্য বর্বরের যুবক, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, যদি আশেপাশে কেউ থাকেন একটু অনুরোধ করব, আজকে আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। কেননা আপনাদের আমাদের সকলের মা কবরে আছে, বাবা কবরে আছে, ঠিক কিনা? আমাদের দাদা দাদি পূর্বপুরুষের মুরব্বীরা কবরে আছে। আজকে যারা এখানে বসে আছেন, অনেকের আব্বা কবরে, অনেকের আম্মা কবরে, অনেকের দাদা কবরে, দাদি কবরে। সকল মুদ্ধারের জন্য আমাদের দোয়া করার দরকার আছে কিনা? মা বাবার জন্য যদি দোয়ার প্রয়োজন মনে করেন, আসুন একটু বসে পড়ুন, আমরা আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমি দোয়ার আগে বলেছিলাম আপনাদেরকে নিয়ে একটা নাত শরীফ পড়ব, যেই নাতখানা আমি রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় গেয়েছিলাম এবং লিখেছিলাম। আপনারা কি আমার সাথে নবীর শান শুনতে রাজি আছেন? বলতে রাজি আছেন? তাহলে মহব্বতে একটু মনোযোগ দিয়ে বলবেন এবং শুনবেন। আমি তখন রওজা মুবারকের সামনে, বেলা তখন আসরের আজানের পরে, মাগরিবের আগে রওজা মুবারকের সামনে বসা, সবুজ মিনারের দিকে তাকায়া তাকায়া চোখের পানিগুলো ছাড়ে, তখন হাতের মধ্যে কলমটা নিলাম। কলমটা নিয়ে তখন আমি লিখতে শুরু করলাম, হে নবী তোমার রওজা খানি যতই দেখি সাত মিটে না দিনা। হে নবী তোমার রওজা খানি যতই দেখি সাত মিটে না। কত সুন্দর রওজা তোমার, নূরে ভরপুর মদিনা। কত সুন্দর রওজা তোমার, নূরে ভরপুর। ও আমার বাবারা, পৃথিবীর সবচাইতে সুন্দর শহর সোনার মদিনা। গোটা ওয়ার্ল্ডে, বিশ্বে এখন চ্যাম্পিয়ন হয়ে গেল সোনার মদিনা। রেকর্ড বুকে গোটা ওয়ার্ল্ডে সবচেয়ে সুন্দর শহর মদিনাকে স্বীকৃতি দিয়েছে। আর আমার নবী ১৫০০ বছর আগে মদিনাকে সোনার মদিনা বানায়া দিয়েছে। ও আমার যুবকেরা, ও মুরব্বী বাবারা, যারা মদিনায় গিয়েছেন, মদিনার শহরে ঢুকেছেন, পৃথিবীর কত সুন্দর শহর, কত দেশে বিদেশে ঘুরেছেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, মদিনায় যারা দেখেছেন, মদিনায় যারা গিয়েছেন, যত হাজার বার যাইবেন, মদিনা দেখে আপনার স্বাদ মিটবে না। হে নবী তোমার রওজা খানি যতই দেখি স্বাদ মিটে না। কত সুন্দর রওজা তোমার, নূরে ভরপুর মদিনা। কত সুন্দর রওজা তোমার, নূরে ভরপুর মদিনা। কত আশা ছিল মনে, রওজা দেখব দুই নয়নে। কত আশা ছিল মনে, রওজা দেখব দুই নয়নে। হাজির হইলাম এই গোলামে, হাজির হইলাম এই গোলামে।
একটু দেখা দাও। হাজির হইলাম এই গোলামে, একটু দেখা দাও না। হে নবী তোমার রওজা খানি যতই দেখি মিঠে না। কত সুন্দর রওজা তোমার, নূরে ভরপুর মদিনা। কত সুন্দর রওজা, নূরে ভরপুর তোমার সবুজ মিনারে চেয়ে থাকি তোমার দিদারে। তোমার সবুজ মিনারে চেয়ে থাকি তোমার দিদারে। দেখা দিয়ে ও গো নবী মিঠাও মনের যন্ত্রণা। দেখা দিয়ে ও গো নবী মিঠাও মনের যন্ত্রণা। হে নবী তোমার রওজা খানি যতই দেখি সাদ। কত সুন্দর রওজা তোমার, নূরে ভরপুর মদিনা। কত সুন্দর রওজা তোমার, নূরে ভরপুর। মৌমাছিরা ফুল মধুর আশায় ফুলে ফুলে উড়ে বেড়ায়। মৌমাছিরা মধুর আশায় ফুলে ফুলে উড়ে বেড়ায়। আশিকেরা খোঁজে তোমায়, আশিকেরা খোঁজে তোমায়। হইয়া পাগল দেওয়ানা, হইয়া পাগল দেওয়ানা। হে নবী তোমার রওজা খানি যতই দেখি সাদ মিঠে না। কত সুন্দর রওজা তোমার, নূরে ভরপুর মদিনা। কত সুন্দর রওজা তোমার, নূরে ভরপুর মদিনা। আজকের মাহফিল রাত্র বাজে প্রায় 1:45। আপনারা এখনো বসে আছেন। মনে হয় যতক্ষণ মোনাজাত না হবে ততক্ষণ বসা থাকবেন, ঠিক কিনা? নিয়তটা একটু কররা করেন। কেন? ইন্নামাল আমালু বিন নিয়াত। নিয়তের উপর আমল কি থাকে? নির্ভরশীল। যেভাবে বসেছেন মনে হয় আজকে যদি আমি ফজর পর্যন্ত আপনাদেরকে নিয়ে এখানে বসা থাকি আপনারা কষ্ট পাইবেন? আমার সাথে কি বসতে রাজি আছেন? ফজরের আজান দেওয়া হবে আর 5 মিনিট পরে গিটটা বন্ধ করব ইনশাআল্লাহ। বলতে পারেন যে হুজুর 5 মিনিট পরে কেন? 5 মিনিট সুযোগ দিব যারা বাইরে আছে তারা যেন ভিতরে ঢুকে যায়। আর 5 মিনিট পরে যদি আসে এদেরকে আর মাহফিলের ভিতরে ঢোকার সুযোগ দেওয়া হবে। কারণ এরপরে যারা আসবে এরা দোয়ার জন্য না, ওয়াজের জন্য না, ফুটলার জন্য। কিসের জন্য? আরে 4 ঘন্টা 6 ঘন্টা বৈশা ওয়াজ করুম আমরা, ওয়াজ শুনুম আমরা, তাবারক খাবো একজনে, প্রয়োজনে 5 ফুটলা করে নেব, ঠিক আছে? তাবারক বলবে নিয়ত যখন দোয়া করেছ দোয়া নিয়ে যাবে আর আমি তাবারক তোমাদের পকেটে এমনিতেই ঢুকে যাব। সুবহানাল্লাহ বলুন না। আর যারা নিয়ত করবে শুধু তাবারক, তারা তাবারক লয়ে যাইব, দোয়া আর তাদের নসিবে হবে। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলো, কোন নবী? আদম নবী। জোরে বলুন কোন নবী? আদি পিতা আদম সফিউল্লাহ পৃথিবীতে আসলেন সর্বপ্রথম।
আদম নবীকে দেখার জন্য বনের পশু পাখি সব পাগল হয়ে গেল। পশুদের মধ্যে সর্বপ্রথম আদম নবীকে দেখার যে প্রেম ভাষণা জাগলো, ওই পশুগুলো ছিল হরিণ। কোন পশু? নাম কি? হরিণ। হরিণ হরিণ সবার আগে চলে আসলো। আদম নবী বলল, কেন আসলে? ও বাবা আদম, শুনলাম আদি পিতা পৃথিবীতে আসছে, আপনার নাম আমরা এক পশু আরেক পশুর কাছ থেকে শুনেছি। যখন শুনছি একজন নবী, একজন পয়গম্বর, একজন আদি পিতা পৃথিবীতে মানুষ হিসাবে এসেছেন, তখন থেকে আমাদের অন্তরে প্রেম জাগলো, মহব্বত জাগলো, আপনার নুরানি চেহারা এক নজর দেখা। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বড় খুশি হয়ে গেলেন। আমাকে দেখার জন্য বনের পশু পাগল হইয়া হরিণরা আমার কাছে চলে আসছে। বাবা আদম হরিণকে বললেন, তোমরা যখন আসছো তোমাদেরকে আমি খালি দিব না, তোমাদেরকে একটা তাবারুক দিব, তাবারুক নিয়ে তোমরা আমার কাছ থেকে বিদায় হবে। সুবহানাল্লাহ। কে বললেন? আদম আলাইহিস সালাম। কে বললেন? আর এই জন্য তো ওলির দরবারে তাবারক থাকে। কি থাকে? সব জায়গায় কিন্তু তাবারক থাকে না, খাবার থাকে কিন্তু তাবারক থাকে। হরিণরাও বেজায় খুশি। আমরা আসলাম আদমকে দেখার জন্য, আর তিনি আমাদেরকে খালি দিবেন না, কি দিবেন? তাবারক দিবেন। বাবা আদম সফিউল্লাহ হরিণদেরকে তাবারক দিলেন। হরিণরা বললেন, জীবনে কত ঘাস খাইলাম, জীবনে কত গাছের পাতা খাইলাম, ও বাবা আদম কি তাবারক দিলেন? এই তাবারক তো জীবনে কোনোদিন চোখে দেখি নাই, এই পাতা তো জীবনে কোনোদিন দেখি নাই। আদম সফিউল্লাহ বললেন, এরে হরিণের দলেরা, তোমরা কিভাবে দেখবে আর এই পাতা তোমরা কিভাবে পাইবে? এই পাতা দুনিয়ার কোনো পাতা নয়, এই গাছ দুনিয়ার কোনো গাছ নয়। আমি যখন জান্নাত থেকে ফিরে এসেছিলাম, জান্নাত থেকে দুনিয়াতে আসার সময় আমার কাপড় চোপড় খুলে রেখে দেওয়া হয়েছিল। আমি তখন জান্নাতের গাছের পাতা দিয়া আমি পোশাক বানায়া দুনিয়ার জমিনে এসেছিলাম। ওই পাতাগুলো হলো জান্নাতের গাছের পাতা। দুনিয়াতে কেমন করে পাবে? এই পাতা তো দুনিয়ার কোন গাছের পাতা। হরিণগুলো জান্নাতের গাছের পাতা খাইলেন। খাওয়ার সঙ্গে সঙ্গে এই তাবারকের তিনটা গুণ পাইলেন, তিনটা বরকত পাইলেন। কয়টা? তিনটা বরকত সাথে সাথে চলে আসলো। এক নম্বর বরকত তাদের মধ্যে চলে আসলো, হরিণের চেহারাগুলো সুন্দর হয়ে গেল। যত পশু পাখি পৃথিবীতে আছে, হরিণ যারা দেখেছেন, হরিণের চেহারা বড় সুন্দর, মায়াবী চেহারা, মায়াবী হরিণের চাহিনীর মতো। প্রেম কাহিনী ছেলেরা লেখে, তোমার চোখগুলো হরিণের চোখের মতো, তোমারে দেখলে আর ফিরে অন্যদিকে তাকাইবার সুযোগ হয়। হরিণের চেহারা এত সুন্দর, মনে হচ্ছে কেউ যেন বিউটি পার্লার থেকে এদেরকে সাজায়া দিয়েছে। চোখগুলো এত সুন্দর হরিণের। এক নম্বর বরকত, হরিণের চেহারা কি হয়ে গেল? সুন্দর হয়ে গেল। দুই নম্বর বরকত, হরিণের নাভির মধ্যে মৃগ কস্তুরী থাকে। এমন একটি নাভি হয়ে যায়, কস্তুরী বলা হয়। ওই কস্তুরী বাজারের সুগন্ধির চাইতে আরো বড় সুগন্ধি। হরিণীর নাভি যারা পেয়েছেন, হরিণীর কস্তুরী যারা পেয়েছেন, এত সুন্দর সুবাস, এত সুন্দর সুগন্ধি হরিণের নাভির মধ্যে চলে আসলো। এখনো ওই জাতের হরিণ যদি পাওয়া যায়, ওই হরিণীর নাভির মধ্যে সেই মৃগ কস্তুরী পাওয়া যায়। তিন নম্বর, সমস্ত প্রাণীদের চাইতে গরু বলেন, মহিষ বলেন, ভেড়া বলেন, বকরি বলেন,
যত হালাল প্রাণী আমরা জবাই করি সব প্রাণীর চাইতে সুস্বাদু মজা গোস্ত হইল হরিণের গোস্ত। কয়টা বরকত আসলো? 3টা। ওরা ফিরে গেল বনে। বনে যাওয়ার পরে বাকি অন্যান্য হরিণরা হালি তাকায়া থাকে, ব্যাপার কি রে, তোদের কি কে এভাবে সাজায় দিল? তোদের চোখ এত সুন্দর কেন? তোদের চেহারা এত সুন্দর কেন? তোদের কাছে এত সুগন্ধি কেন? কোন বাজারে গেলে, কোন মার্কেটে গেলে, কে তোদেরকে সুগন্ধি পড়ায় দিল? হরিণগুলো জবাব দিল, কোনো মার্কেটে যাই নাই, কোনো বিউটি পার্লারে যায় নাই, কোনো সাজগুজ ঘরে যায় নাই। আমরা গিয়েছিলাম বাবা আদমকে দেখার জন্যে। তিনি জান্নাতের পাতা আমাদেরকে দিয়েছিল। ওই বরকতের পাতা খাওয়ার কারণে, ওই তাবারক খাওয়ার কারণে সঙ্গে সঙ্গে আমাদের পরিবর্তন এসে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত হরিণরা এখন তাবারুকের জন্য পাগল হলো। নিয়ে যাও আদমের কাছে, অথবা ঠিকানা দাও তিনি কোথায় আছেন, আমরা যাব। ঠিকানা বলে দিলেন অমুক জায়গায় আদি পিতা বাবা আদম ও সফিউল্লাহ বসা আছে, সেইখানে গেলে তোমাদেরকে তাবারুক দিবেন। সব হরিণরা গেল, যাইয়া সালাম কালাম দিল। আদম ও সফিউল্লাহ ওদেরকেও তাবারুক দিল। ওদেরকেও কি দিল? তাবারক নাই একথা বলে নাই। ওদেরকেও কি দিছে? জান্নাতের গাছের পাতা। ওরা খায় আর একজন আরেকজনের দিকে চায়, খায়া খায়া একজন আরেকজনের দিকে চায়, একজন আরেকজনের দিকে নাক লাগায়। এরা চেহারাও পরিবর্তন হয় না আর এদের মধ্যে কোনো গন্ধও লাগে। বনে যায় লাগছে 2 দল ঝগড়া। কিরে মিথ্যা কথা বললি? তোদের চেহারা সুন্দর হলো, তোদের মধ্যে সুগন্ধি আইসা গেল, আমরাও এই তাবারক খাইলাম, আমাদের দিয়ে কিছুই হইল। ওরা যেই তাবারক খাইছে তারাও তো সেই তাবারক খাইছে, ঠিক না? এক দলের মধ্যে সুগন্ধি আসছে, আরেক দলের মধ্যে সুগন্ধি। একদল বরকত পাইছে, আরেক দল বরকত। হরিণগুলো জবাব দিল, এরে আমাদের সঙ্গের সাথীরা, রাগ করো না, গুসা হও না, আমরা তোমাদের সঙ্গে মিথ্যা কথা বলি নাই। বাবা আদম তোমাদেরকে যে গাছের পাতা দিয়েছে আমাদেরকেও সেই গাছের পাতা দিয়েছে। তারা বলল যদি তাই হয় তোমাদের মধ্যে কেন বরকত আসলো, তোমাদের চেহারা কেন সুন্দর হলো, তোমাদের কেন মৃগ কস্তুরী, তোমাদের মধ্যে কেন সুগন্ধি আসলো আর আমাদের মাঝে কেন সুগন্ধি নাই? কারণটা কি, ব্যাপারটা কি? তোমরা মিথ্যা বলছো কোটা? কেন আমাদের মাঝে পরিবর্তন আমরা জানি না। ঝগড়া আমাদের সাথে করিও না, চলো আমরা যাই বাবা আদমের কাছে। আমরা 2 দল যাই, যায় জিজ্ঞেস করি কারণটা কি। সবাই গেল বাবা আদমের কাছে। বাবা আদমের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করলো ব্যাপার কি, 2 দল আসলে আবার ফিরে কারণ কি? একদল বলেন বাবা আদম আপনি আমাদেরকে জান্নাতের গাছের পাতা দিলেন, আমরা পাতা ভক্ষণ করলাম, পাতা খাইলাম, খাওয়ার সঙ্গে সঙ্গে চেহারা পরিবর্তন হয়ে গেল আর আমাদের মাঝে সুগন্ধি চলে আসলো। ও বাবা, আমাদের বনের আরেক দল হরিণ আপনার কাছে আসলো, তারাও জান্নাতের গাছের পাতা খাইলো, আপনি দিলেন, কিন্তু তাদের মাঝে পরিবর্তন আসে না। তারা যাইয়া আমরা আমাদের সাথে ঝগড়া করে আমরা নাকি মিথ্যা কথা বলি। বাবা আদম বললেন না না না, তোমরা মিথ্যা কথা বলো নাই, তোমরা মিথ্যা কথা বলো নাই। তাইলে আমাদের মাঝে বরকত আসলো, তাদের মাঝে কেন বরকত আসলো না? কারণটা একটু খুলে বলুন। আদম ডাক দেয়া কয় হরিণ, অহরিণ, তাদের মাঝে বরকত আসলো কারণ ছিল একটা, আর তোমাদের মাঝে বরকত নাই তারও কারণ ছিল একটা। তারা আসছে একজন নবীর চেহারা দেখার জন্য, একজন নবীর সাক্ষাতের জন্য, একজন নবীরে ভালোবেসে তারা আসলো, একজন নবীকে দেখার জন্য তারা চলে আসলো। এই জন্য যা পাইছে তাই তাদের বরকত হয়ে গেছে। আর তোমরা আসছো নবীর প্রেমে নয়, নবীর মহব্বতে নয়, তোমরা আসছো তাবারকের জন্যে। কিসের জন্য বাবা? এই জন্য বলছি ইন্নামাল আমালু বিন্নিয়াত,
নিয়তটারে গোড়ান, নিয়তটারে সহি করেন রে বাবা। তাবারক জীবনে খাও, তোমার ঘরেও খানা পাকা হয়, কিন্তু এটার থেকে বরকত শূন্য হয় না। নিয়ত করো মাহফিল শুনবো, নিয়ত করো আমি দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য, আর ফাঁকে তুমি তাবারক পেয়ে যাবে। এটাই হবে তোমার জন্য বরকত। কষ্ট পাইতেছেন? যে গজলটা গাওয়ার 40 দিন পর আমার কাছে মদিনার টিকিট আসছিল। সুবহানাল্লাহ। এই পর্যন্ত আল্লাহ পাক আপনাদের দোয়ায় 12 বার নেওয়াইছে। আগামী 19 তারিখ আবার যাচ্ছে আমার নবীর রওজায়। এই জন্য বলবো রে বাবা, যুবক রে, সিনেমার গান বন্ধ করে দাও, গুনাই বিবির গান বন্ধ করে দাও, রুনা লাইলার গান বন্ধ করে দাও, এন্ড্রু কিশোরের গান বন্ধ করে দাও, জিমসের গান বন্ধ করে দাও। যদি গাইতে হয় আমার নবীর গান গাও, একদিন মদিনার নবী তোমাকে দিদার দিয়া দিবি। মদিনার পথ ধরে রইলাম আমি বয়া হাজি ভাই, আমার সালাম দিও তুমি যাইয়া, বলুন আমার সালাম দিও। মদিনার পথ ধরে রইলাম আমি বয়া হাজি ভাই, আমার সালাম দিও তুমি যাইয়া, বলুন আমার সালাম। কষ্ট পাইতেছে তো বলি, আমরা তো বাড়াইতে হবে, আওয়াজটা একটু তুলতে হবে বাবা। জীবনে কত চেয়ারম্যানের লাগা, মেম্বারের লাগা, এমপির লাগা কত যে আওয়াজ দিচ্ছেন, নির্বাচন সামনে আইতেছে, বুঝাই দিবেন এমপি সাহেব কত যে আপনারা ভালোবাসি, গলা ফাটাই নেবেন। ও বাবা, একজন এমপির জন্য, চেয়ারম্যানের জন্য আপনি গলা ছেড়ে তার জন্য স্লোগান দিয়ে শক্তি ব্যয় করেছেন, অর্থ ব্যয় করেছেন। একটা সত্য কথা আমার সাথে আপনারা বলুন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর চাইতে নবীর প্রেম আমাদের অন্তরে বেশি না কম? কে বলেন বেশি না কম? তাহলে নবীর আওয়াজ কি মেম্বারের চাইতে কম হবে? চেয়ারম্যানের চাইতে, এমপির চাইতে, মন্ত্রীর চাইতে? এবার আওয়াজ দিলেই বোঝা যাবে। প্রেম যদি ঢুকে, হালাত কি নরম হয় না গরম হয়? গরম গরম। প্রেম ঢুকলে হালাত কি হয়ে যায়? আর নির্বাচনের প্রেম ঢুকলে দেখবেন বাজারে গেলেও আওয়াজ বেশি, শাসটলে গেলেও আওয়াজ বেশি, গড়াইয়া বউর সাথেও আওয়াজ বেশি, ঠিক না? কেন? নির্বাচনের প্রেম ঢুকছে, নির্বাচনের হাওয়া ঢুকছে। আর এটাই স্বাভাবিক, প্রেম ঢুকলে হালাত কি থাকে না, নরম থাকে। কি হয়ে যায়? এশকের গরম তার ভিতরে ঢুকে যায়। গরম আওয়াজ কি আস্তে হয় না জোরে হয়? কি বলেন, আস্তে না জোরে? জোরে। এবার আওয়াজ দিলে বোঝা যাবে। আমি আবার অনুরোধ করব, একজনও দাঁড়ায় থাকবে না বাবা, তোমরা বসে পড়ো মহব্বতে। মদিনার পথ ধরে রইলাম আমি বয়া হাজি ভাই, আমার সালাম দিও তুমি যাইয়া, বলুন আমার সালাম দিও তুমি যাইয়া। অন্তরে যে তুষের নদ জলে রোয়া রোয়া হাজি ভাই, আমার সালাম দিও তুমি যাইয়া, বলুন আমার সালাম দিও তুমি যাইয়া। নাই রে টাকা, নাই রে পয়সা, মনে আমার বড় আশা। নাই রে টাকা, নাই রে পয়সা, মনে আমার বড় আশা। আমি কেমনে যাব রওজা পাকে, কেমনে যাব কাটায় দিন রাত ভাবিয়া, আমার সালাম দিও তুমি যাইয়া, আমার সালাম দিও তুমি যাইয়া। হাজি গনে হজ করিয়া মদিনাতে যায় চলিয়া, হাজি গনে হজ করিয়া মদিনাতে
যায় চলিয়া, মনের জ্বালানি বাহি তারা, মনের জ্বালানি বাহি তারা রওজা শরীফ দেখিয়া। আমার সালাম দিও তুমি, বলুন আমার সালাম দিও তুমি। মদিনার পথ ধরে রইলাম আমি বয়া, হাজি ভাই আমার সালাম দিও তুমি যাইয়া, আমার সালাম দিও তুমি। অন্তরে যে তুষের আগুন জ্বলে রোয়া রোয়া, হাজি ভাই আমার সালাম দিও তুমি যাইয়া, আমার সালাম দিও তুমি। ও আমার বাবারা, যখন এই গজলগুলো বেশি বেশি গাইতাম, হঠাৎ করে একদিন বলেন হুজুর রেডি হয়ে যান, মদিনার টিকিট আপনার জন্য রেডি হয়ে গেছে। একটানা 3 বার করলাম বড় হজ, এরপরে আরো করলাম 9 বার উমরা, এবার যাচ্ছি 13 নম্বরের উমরায়। ও বাবা, নবীর প্রেমে যদি মনটা ফানা করে দেন, নবীর প্রেমে যদি মনটা দেওয়ানা করে দেন, কেমনে আমার দয়াল নবী আপনাকে রওজার সামনে নিয়ে যাবে টেরও পাবেন না। কিছুদিন আগে মদিনার থেকে আসার পর যখন মন মানে না, আবার তখন লেখলাম এই নতুন শানটা, মনে আমার অনেক আশা মদিনায় যাইতাম, বলুন মনে আমার অনেক আশা মদিনায় যাইতাম, নবী গো জানাইতে সালাম, বলুন নবী গো। ও যুবক, আওয়াজটা আরো বড় করতে হবে, ঘুমের মানুষগুলো যেন বুঝে আমরা তো ঠইগা গেলাম। এতগুলো প্রেমিক বইসা রয়েছে, আমরা মাহফিল ছাড়া কেন ঘরে আসলাম, মাহফিল ছাড়া কেন ঘরে আসলাম, তারা যেন আফসোস করে। এই জন্য আওয়াজটা বড় করে দিতে হবে, আমার দয়াল নবী যেন মদিনা থেকে আমাদের এই আওয়াজ শুনতে পায়। আমার নবী আজকের এই আশিকদের মনের খবর জানে কি জানে না? আমার নবীর কাছে আশিকদের এই আওয়াজ পৌঁছে কি পৌঁছে না? মনে আমার অনেক আশা মদিনায় যাইতাম, নবী গো জানাইতে সালাম, বলুন নবী গো জানাইতে সালাম। মক্কা ও মদিনাবাসী দেখলো নবী দিবানিশিরে, মক্কা ও মদিনাবাসী দেখলো নবী দিবানিশিরে, জীবন ধন্য করল দেখে হাবশির ওই গোলাম, জীবন ধন্য করল দেখে হাবশির ওই গোলাম, নবী গো জানাইতে সালাম, বলুন নবী গো জানাইতে। মনে আমার অনেক আশা মদিনায় যাইতাম, বলুন মনের আমার অনেক আশা মদিনায় যাইতাম, নবী গো জানাইতে সালাম, বলুন নবী গো জানাইতে। আসে গনে জিয়ারতে ছুটে যায় মদিনাতে রে, আসে কোনে জিয়ারতে ছুটে যায় মদিনাতে রে, রোজা দেখে চোখের পানি তারা ছাড়ে অবিরাম, রোজা দেখে চোখের পানি তারা ছাড়ে অবিরাম, নবী গো জানাইতে সালাম, বলুন নবী গো।
মনে আমার অনেক আশা মদিনায় যাইতাম বলুন মনে আমার অনেক আশা মদিনায় যাইতাম নবী গো জানাইতে সালাম বলুন নবী জানাইতে আশায় আশায় থাকি আমি কবে যেন ডাকবে তুমি গো আশায় আশায় থাকি আমি কবে যেন ডাকবে তুমি গো তুমি সারা কে আসে গো মনের কথা কইতাম তুমি সারা কে আসে গো মনের কথা কইতাম নবী গো জানাইতে সালাম বলুন নবী গো জানাইতে সালাম মনে আমার অনেক আশা রোজা পাক দেখতাম বলুন মনে অনেক আশা মদিনায় যাইতাম নবী গো জানাইতে সালাম বলুন নবী গো আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন নিয়ত আমাদের ভালো না খারাপ কে বলেন নিয়ত ভালো না খারাপ ফজর পর্যন্ত মাহফিল শুনবো মোনাজাত পর্যন্ত আমরা বসে থাকবো ঠিক কিনা আমি কোরআন কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনের মাধ্যমে দুইটা কথা দুইটা নসিহত আপনাদেরকে রেখে যাব যাতে আপনার আমার চরিত্রটা সংশোধন হয় আমরা যেন আদর্শবান হতে পারি আল্লাহওয়ালা হতে পারি শুধু কেবল দুইটা টিপস দিয়েই আমি মনোযোগ করব বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ যদি তুমি তোমার জীবনটাকে আদর্শটাকে চরিত্রটাকে ভালো করতে চাও এক নম্বর টিপস এক নম্বর মেডিসিন এক নম্বর ঔষধ তোমার মধ্যে রাখতে হবে এটা হলো তাকওয়াল্লাহ আল্লাহর ভয় জোরে বলুন কার ভয় আর একটু জোরে বলুন কার ভয় এই একটা ঔষধ যদি অন্তরে থাকে কলবে থাকে তাহলে এই মানুষটা কোনোদিন চুরি করতে পারে নামাজ ফরজ কি ইমামের জন্য আমরা তো টাকা দিয়ে রাখছি আজানও দিব তাই নে একামতও দিব তাই নে নামাজও পড়বো তাই নে আমরা তো টাকাই দিই এমন মানুষ আছে না মাশাআল্লাহ মাশাআল্লাহ আলেম ওলামাদের সান্নিধ্যে থাকলে মার্কেট মসজিদগুলোতে একটু মানুষ বেশি হয় এই জন্য তার বাজারে আসে তো এই জন্য পল্লী অঞ্চলগুলোর মসজিদ অবস্থা বড় খারাপ এই জন্য বলবো নিজেকে যদি গঠন করতে চাও নিজেকে যদি সুন্দর করতে চাও চরিত্রবান করতে চাও আদর্শবান করতে চাও একটা মেডিসিন অন্তরে রাখতে হবে সেই মেডিসিনটার নাম হলো তাকওয়াল্লাহ আল্লাহর ভয় কার ভয় জোরে বলুন কার ভয় ইন্নালিল মুত্তাকিনা মাফাজা আর চূড়ান্ত সফলতা একমাত্র তাকওয়াবান ব্যক্তিদের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ যাদের অন্তরে তাকওয়া নাই নামাজ পড়লেও কাজ হবে না রোজা রাখলেও কাজ হবে না হজ করলেও কাজ হবে না যাকাত দিলেও কাজ হবে না এই লোকটা নামাজও পড়বো চুরিও করব এই লোকটা নামাজও পড়বো এই লোকটা মিথ্যা কথাও বলবো নামাজও পড়বো সুদও খাইব ভিতরে কি নাই তাকওয়া নাই ভিতরে কি নাই তাকওয়া নাই এই জন্য বলবো বাবা এক নম্বর নসিহত আমাদের অন্তরে কি রাখতে হবে তাকওয়া রাখতে হবে দুই নম্বর আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন সৎসঙ্গ তোমার লাভ করতে হবে আউলে কিরামের সান্নিধ্যে তোমাকে চলে যেতে হবে যদি নিজেকে তুমি চরিত্রবান করতে চাও আদর্শবান করতে চাও একজন হক্কানি রব্বানি একজন আরিফে রব্বানি একজন মাহবুবে সুবহানি একজন কুতুবে রব্বানি হকপন্থী একজন ওলি আল্লাহর সহবতে চলে যাও তাহলে তোমার জীবন সুন্দর হয়ে যাবে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে দিয়েছেন ওলি আল্লাহদের সঙ্গ লাভ করো
তাইলেই তুমি সৎ পথে থাকতে পারবে। এছাড়া সৎ পথে থাকা তোমার পক্ষে সম্ভব হবে না, কারণ শয়তান উলিদের চাইতে আরো বড় ফাওয়ার লয়ে ঘুরতে আছে। শয়তান দেখলে মনে হয় একেবারে একজন বুজুর্গ পয়গম্বরের মতো, এমন আছে না? টুপিও মাথায় আছে, ফাগরিও মাথায় আছে, জুব্বাও পরে, আবার শয়তানির মধ্যে এক নম্বর আসেনি এরকম। আরে মক্কা শরীফ যায় চুরি করে, হজ করতে গেছে আমার সাথে, হাজির টাকা লয়ে গেছে। বললাম ব্যাপার কি? এখানে তো কোনো চুর দোগের কথা নয়, আমরা যারা আছি আমাদের মধ্যে কেউ না কেউ নিছে। না 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 হুজুর, আমরা হজ করতে আইছি, আমরা কি চুরি করবো? বিশ্রায় চাইয়া দেখি এক হাজির 26,000 বাংলা টাকা আরেকজনের ব্যাগের ভিতরে ঢুকায় থয়ে রাখছে। তাই নিয়েও তো হজ করতে গেছে, এটা বাস্তব কথা বলতেছি, আমার হাতে ধরা। তো কি লাভ হবে এই হজ করে? কি লাভ হবে এই হজ করে? কি লাভ হবে এই সাদা কাপড় পরে? কি লাভ হবে মক্কার ঘরের চৌকাঠে ধরে তুমি কানলে? আল্লাহ বলেন, কোন মানুষের হক যদি কেউ নষ্ট করে, এই মানুষটা যদি তারে ক্ষমা না করে, খোদার ঘরের চৌকাঠে ধরে কানলেও, মাপ চাইলেও আল্লাহ তারে ক্ষমা করবে যতক্ষণ পর্যন্ত বন্দার কাছে মাপ না চাবে। আমার আল্লাহ বলেন, এটা হকুল ইবাদ, বন্দার মনে কষ্টও দেওয়া যাবে না, বন্দার হক নষ্ট করাও যাবে। তাকওয়া থাকলে কেউ এই কাজ করতে, লক্ষ টাকা পড়ে থাকলেও অনেক মানুষ ফিরেও তাকায় না, আছে না এরকম? যত টাকায় আপনার কাছে আমানত দিবেন ঠিক তত টাকা আবার ফেরত পাইবেন। আবার কিছু কিছু মানুষ আছে 1 টাকা পাইলেও সারে। দুইটা মানুষের ভিতরে বেশ কম আছে কি নাই? একটার ভিতরে তাকওয়া আছে, আরেকটার ভিতরে তাকওয়া টুপি টাফি ফইরে রাখছে, রাস্তায় টাকাটা ফইরে রইছে, ডাইনে চা বামে চা, ঠাস করে পাঞ্জাবির পকেটে ঢুকাই দিচ্ছে। আরেক বেটা ক্ষেত খামারে কাজ করে, গুসলুমটি মাইরাতে রাখছে, টুফিও নাই পাঞ্জাবিও নাই। এই বেটার টাকাটা দেখা ধরে না মানুষের ডাইকা কয় কার টাকা হারাইছি। টুফিওয়ালার ভিতরে তাকওয়া আছে, তাকওয়া থাকলে এটা পাঞ্জাবির ভিতরে ঢুকাইতে পারতো। ওই লেংটি ভিন্দারে যে রাখছে, ক্ষেত খামারে যে কাজ করছে, এর ভিতরে তাকওয়া আছে, তার ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে। এটা কার টাকা আমি ধরবো, সুতরাং এটা আমার নয়, এটা যদি আমি ধরি আল্লাহর কাছে জবাব দিতে হবে। এখন বলুন তো, এই টুপিওয়ালা ভালো না গুসলিমটোয়ালা ভালো? তো এই টুপি পরে রাখলে আর পাঞ্জাবি পরে রাখলে ভালো মানুষ হওয়া যায়? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। এই দুইটা নসিহত বাবা মনে রাখবেন। 1, অন্তরে তাকওয়া রাখতে হবে। 2, ওলি আল্লাহদের সঙ্গ লাভ করতে হবে। আল্লাহ পাক এই যুবকদের দ্বারা আয়োজিত এই মাহফিলকে যেন আল্লাহ কবুল করে, এই মাহফিলের সব যেন এই এলাকার সমস্ত কবরবাসীদের কবরে পৌঁছাইয়ে দেয়। সবাই বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন।